নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো 2025-এ আমি ছোট্ট গাঁদা গাছে 50 থেকে 60 এবং 70টি ফুল একসঙ্গে কিভাবে ফুটিয়েছি এবং কি পরিচর্যা করেছি এবং কি কেমন চারা, কি তার মিডিয়া, সব এই ভিডিওতে আমি তুলে ধরব। তো এই যে আমি বলছি শুধু ভাষণ নয়, আপনাদেরকে একটি গাঁদা গাছে কতগুলো ফুল ফুটেছে একসঙ্গে সেগুলো আগে আপনাদেরকে গুনে দেখাবো, তারপরে সমস্ত বিষয় একটু একটু করে আপনাদের কাছে তুলে ধরব। তো আপনাদের যদি একটু ইচ্ছা থাকে যে এরকম গাঁদা আমরা করতে পারবো অনামিকার দিকে বিশ্বাস করে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, নইলে পারবেন না। আরেকটি জিনিস যে আমি যে পরিচর্যাগুলো করছি সেটাই আপনাদেরকে করতে হবে, নইলে হয়তো দেখলেন আমার ভিডিও আর আমার যেসব পরিচর্যা আর একজনের কিছু পরিচর্যা মিক্স করে আপনি গাঁদা করলেন, কখনো করতে পারবেন না। কেমন ফুল হয়েছে, কেমন কুঁড়ি হয়েছে দেখুন, আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি। এখানে দেখুন, এখান থেকে শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 এতগুলো গাঁদা ফুল ফুটেছে এবং অনেকগুলো কুঁড়ি রয়েছে এবং তার সঙ্গে আবার ছোট ছোট কুঁড়ি অনেক রয়েছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদাটি আমার কত সুন্দর ফুটেছে এবং গাঁদা গাছটি মাত্র 1 ফুট এবং 1 ফুটের থেকেও কম হাইট হবে। তাহলে পরিচর্যা একই হবে, মাটিতে করুন এবং টবে করুন, কিন্তু সেই পরিচর্যার খাবারগুলো হয় কম বেশি হবে, সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে ধীরে ধীরে সব বলবো। শুধু একটি গাছে নয়, আমার সমস্ত গাঁদা গাছগুলি একই হাইট এবং ওই পরিমাণেই কুঁড়ি এবং ফুল ফুটে আছে। আর কালারগুলো দেখুন, গাঁদার সাইজগুলো দেখুন, যে হিসাবে গাঁদাটা আমার ফুটেছে সাইজটা ছোট হয়ে যেতে পারতো, কিন্তু হয়নি, কারণ পরিচর্যার জন্যেই এই ফুলগুলো সমান পরিমাণে ফুটেছে। দেখুন এক একটি ফুলের সাইজগুলো কত বড় আকারে ফুলগুলো। তো এইগুলো আপনারা সবাই করতে পারবেন, শুধু আমাদেরকে জানতে হবে এর পরিচর্যা এবং কিভাবে আমরা এই গাঁদা গাছগুলো রোপণ করব। তো বন্ধুগণ, আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, যে আমাদের মাটির তৈরি করতে হবে। তো মাটিটা কেমন হবে, টবের মাটি, সেটা আপনাদেরকে প্রথমেই জানায়, কারণ অনেকেই টবেই এই গাঁদা রোপণ করে। তো মাটি আমাদের সাধারণত মাটির গুণগত মান বাড়াবার জন্য এরকম পুরনো গোবর সার নিতে হবে, কিংবা ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট যা থাকবে, তবে পুরনো হতে হবে, নইলে ফাঙ্গাস লাগার ভয় থাকবে গাঁদার পক্ষে। বন্ধুগণ, এই গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট 50-50 আপনাদেরকে নিতে হবে। 50-50 নিয়ে আর সঙ্গে সঙ্গে আপনারা গাছ বসিয়ে দিলেন, সেটা চলবে না। কি করতে হবে না, আমরা যদি বেশি দিন রাখতে না পারি, তাহলে 2 দিন মিনিমাম মাটি এবং গোবর সার মিশিয়ে আপনাদেরকে রেখে নিতে হবে। এরপর
চারা আসছি। চারা অবশ্যই ইনকা চারা নিতে হবে। আর কি ধরনের চারাটা হবে, যে যে আমরা কাটিংয়ের চারাগুলো পাওয়া যায় সেগুলো আপনারা কিভাবে চিনবেন? কাটিংয়ের চারাগুলো কি হয় না, ওর যে ইয়াটা থাকে মোটা হয়, আর আমাদেরকে বাছতে হবে যে বীজের থেকে যে চারাটা তৈরি হয় খুব ছোট্ট ছোট্ট থামপটে থাকে, সেই চারাগুলোকে আমাদের কিনে নিতে হবে। এরপর চারাগুলো আনার পরে সঙ্গে সঙ্গে বসানো যাবে না। মোটামুটি 5 দিন আপনাদেরকে সেই থামপটে চারাগুলোকে বালির মধ্যে 5 দিন অবধি আপনার বাড়িতে রাখতে হবে। এরপর এই মাটি আর গোবরের মধ্যে লাগিয়ে দিবেন সেই চারাগুলো। কমপক্ষে আপনারা 10 দিন সেই গাছে কোনো খাবার ব্যবহার করবেন না, কারণ ছোট্ট গাছ গলে যাওয়ার খুব ভয় থাকে, এবং ফাঙ্গিসাইডও আপনারা অ্যাপ্লাই করবেন না। যখন বুঝতে পারবেন গাছটি খুব সুন্দর সতেজ হচ্ছে, একটা ধীরে ধীরে বাড়ছে, ওই সময় আপনারা খুব পাতলা করে খোল ভিজানো জল দেবেন, এবং খোল ভিজানোর 10 দিন পরে 10-26 দেবেন। আর গাঁদাতে আপনাদেরকে খোল পচানো জল কিংবা অন্য কিছু শিংকুচি হাড়ের গুঁড়ো এগুলো কিচ্ছু দিতে হবে না। প্রতিটি টবে 1 চামচ করে 10-26 দিয়ে যাবেন। এরপরে গাছ যেমন বাড়বে তখন সময়টা কমে আসবে, ওর খাবার চাহিদাটা বাড়বে। তো 10 দিনটা কমিয়ে কি করবেন না 5 দিন, 5 দিন অন্তর প্রতিটি গাছে 10-26 1 চামচ করে দিয়ে যাবেন। এরপর যখন কুঁড়ি আসবে গাঁদায়, তখন একদম টোটাল আপনাদেরকে এই খাবারগুলো বন্ধ করতে হবে। একদম সিম্পল জল সেই গাছে দিতে হবে। আর ভুল করেও গাঁদা গাছে উপর থেকে জল দেবেন না, আর গাঁদা গাছ স্নান করার চেষ্টা করবেন না, ওর গোড়ায় যেন জল পড়ে। এই হলো আমার পরিচর্যা, আর কিছু নেই বন্ধুগণ। আর কিছু যদি আমাকে জানার থাকে আমার কাছ থেকে সেরকম, তাহলে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।